মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি মৌসুমীর সাথে বিয়েটা সেরে নিতে চাই, কালই বিয়ের ব্যবস্থা করা হোক। কি রে, হ্যাঁ? গতকালই তো বললি বিয়ের দিন পিছোতে, এখন আবার বলছিস কালকে বিয়েটা করতে চাস। এই তুই কি চাইছিস বলতো? দেখ মোহন, একটা কথা বলি, রেজিস্ট্রির দিনটা তো ফিক্সড হয়ে গেছে, তাই না? এরকম আগে হুট করে তো ডেট আবার অ্যারেঞ্জ করা যাবে না, তাই না মোহন? ঠাকুরপো বলছি, শুভ দিনক্ষণ বলে তো একটা ব্যাপার আছে। কাল বললে হুট করে কাল বিয়ে হওয়া সম্ভব নাকি? তুমি তো তাড়াহুড়ো করছো কেন গো ঠাকুরপো? ওই মৌসুমী বা মৌসুমীর বাড়ির লোকজন তোমাকে চাপ দিচ্ছে নাকি? আমি নিজেই ঠিক করেছি যে তোমাদের সবার সাথে কথা বলে আমি ওদেরকে জানাবো এই ব্যাপারটা। আর মেজবৌদি, তুমি একটু দেখবে তোমার পাঁজিতে কালকে কোনো ভালো লগ্ন আছে নাকি, প্লিজ একটু দেখো। হয় নাকি বলো তো, ঠিক বলছো যখন দেখছি, দেখি। দেখো তো, এখানে এখানে রয়েছে যে কাল সন্ধ্যে 6টায় সময়টা ভালো, কিন্তু কাল কি সম্ভব নাকি? তাড়াতাড়ি তুমি সব সম্ভব। কালকে সন্ধ্যে 6টা, এটাই ফাইনাল রইলো। আমি মৌসুমীদের জানিয়ে দিচ্ছি, ওকে? এখনই হ্যাঁ। আমারও একটা কথা জানানোর আছে সবাইকে। আমি আজই চলে যাব। আজ বাড়ি যাব, ওখান থেকে গোছগাছ করে আহমেদাবাদ। সে কি, আপনি তো বলেছিলেন যে আমার রেজিস্ট্রির দিন আপনি আহমেদাবাদে চলে যাবেন বলে আপনার মন খারাপ করছিল। এখন তো আমার বিয়ের দিনটা এগিয়ে এসছে, আমার বিয়ের দিনটা থেকে যান, চলে যাবেন বলছেন কেন? বাড়ির এতগুলো মানুষের সামনে না ছোটকার সঙ্গে কথা বলতে পারছি না, জয়দির সঙ্গে। উকিল বাবুকেও তো কিছু জানাতে পারলাম না। আমি যে কি করি এখন, আমি কিছু বুঝতে পারছি না। শোনো না, বলছিলাম যে তুমি বরং বাড়িতে গিয়ে সবকিছু গুছিয়ে ফেলো, ওখানে থাকার দরকার নেই এখন। না মাসিমা, আমি এতদিন ওখানে ছিলাম না, জিনিসপত্র সমস্ত অগোছালো হয়ে আছে, আমি একদিনে গুছিয়ে উঠতে পারবো না। আপনি ঠিক একদিনে গুছিয়ে উঠতে পারবেন, কিন্তু আমার বিয়েটা তো চাইলে আপনি দেখতে পাবেন না। হ্যাঁ ঠাকুরপো, তুমি ঠিক কথা বলেছ। অজয়, ঠাকুরপো তো ঠিক কথাই বলেছে। তুমি এতগুলো দিন এখানে ছিলে, এই তো বিয়ে হলো বলে তুমি থেকে যাও। কাল যদি বিয়ে হয় তাহলে ঠাকুরপোকে আজকে তো আইবুড়ো ভাত খাওয়াতে হবে। এই আইবুড়ো ভাত নিয়ে আমার একটা আবদার আছে বড় বৌদির কাছে, কি গো? মেজ বৌদির কাছে এবং দিদির কাছে। তোমরা সবাই আমাকে একটা পদ রান্না করে খাওয়াবে, ওকে? সঙ্গে আপনি তো খুব ভালো রান্না করেন, ঘটক দিদিকে নিজের হাতে রান্না করে খাইয়েছিলেন। আপনাকে কিন্তু এবার আমায় মুড়ি ঘন্ট রান্না করে খাওয়াতে হবে। আবদার রইল, কি এইটুকু রাখবেন তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।